আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেওয়া এপিসোড আমরা এখন থেকে শুধু শুক্রবার আর মঙ্গলবার প্রচার করব। আগে আমরা প্রতিদিনই করতাম, তো এখন থেকে শুধু শুক্রবার আর মঙ্গলবার প্রচার করব। তো যাই হোক, তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে 11তম পর্ব। তো আজকের পর্বেও আরেকটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। সালটা 2022। ইন্টার পরীক্ষার প্রস্তুতির জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হই। খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, আবার যে খুব খারাপ তেমনও না। স্কুল বা কোচিং কোনোটাতেই রেগুলার ছিলাম না, যদিও যেতাম ঠিক সময়ে কখনোই পৌঁছাতে পারতাম না, সেটা ইচ্ছে করে হোক বা ইচ্ছার বিরুদ্ধে। জীবনের রঙিন সময়ে খারাপ অভ্যাস আমাকে চেপে ধরে। কোচিংয়ে যাতায়াতে একটা মেয়ের সাথে পরিচয় হয়, তবে এখনও ওকে ভালোবাসি না, খুব কম কথা হয় আমাদের। তবে কথাটা সে নিজেই বলে, শুধু আমি তার উত্তর করি হ্যাঁ অথবা না। এভাবেই পরীক্ষা চলে আসে, পরীক্ষা দিতাম। আমাকে প্রতিদিন মেসেজ করতো, আমার নাম্বার ছিল তার কাছে, পরীক্ষা কেমন হলো সেটা জিজ্ঞেস করতো, ব্যাস এতটুকুই কথা বলতাম শুধু। আমাদের পরীক্ষার আর মাত্র একটা বাকি আছে, 13 তারিখে পরীক্ষা শেষ হবে। শেষ পরীক্ষার আগে 3 দিন ছুটি ছিল। বৃহস্পতিবার রাতে সেদিন রুমে বসে সিগারেট খাচ্ছিলাম। রাত প্রায় 11:45 বাজে। হাতে থাকা ফোনটাতে মেসেজ আসলো, দেখি অনু মেসেজ দিয়েছে। তবে আজ একটু ব্যতিক্রম, আমাকে এভাবে বলছে আমি যেন আমার ফেসবুকের লিঙ্কটা তাকে দেই। তার খুব দরকার আমার সাথে কথা বলার। ফোনে টাকা, মেসেজ কোনোটাই নেই। নিরুপায়ের মতো একতি খুঁজে পেলাম তার টেক্সটটাতে। আমি দিলাম ফেসবুক আইডি। ফেসবুকে বন্ধু হলাম, কথা শুরু হলো। সে রাতে কথা বলতে বলতে রাত শেষ করে দিয়েছিলাম। বলা যায় সেদিনই প্রথম এত কথা। তার কথার ভাঁজে শুধু লুকানো কান্না শুনতে পেতাম। অনুর পেটে পাথর ছিল, সেটা অপারেশন করতে হবে পরীক্ষা শেষে। অনু আমায় শুধু বলতো একটু সময় দিও আমাকে, একটু কথা বলো। আমি খুব ভয় পাই, কি না কি হয়। আমার কোনো কাজকর্ম ছিল না, তাই শুধু ক্রিকেট খেলতাম, ঘোরাঘুরি করতাম। তার মাঝে আমি অনুকে অনেক সময় দিতে লাগলাম। অনুর অপারেশনের তারিখ চলে আসে। আমাকে 2 দিন আগে কল দিয়ে বলে তোমার আম্মুর সাথে আমায় কথা বলাবে। আমি সবসময় ফোনে কথা বলতাম বলে আম্মু আমায় অনেক বকতো। আম্মুর কাছে ফোন দিলাম, আমার আম্মুর সাথে অনু কথা বলল। অনু আমার আম্মুকে বলল আমাকে যেন ভুল না বোঝে, আমাদের কোনো সম্পর্ক নেই, শুধু এমনিই কথা বলি, এতটুকুই। অনু আমাকে বলেছিল আমি যেন তার অপারেশনের দিন হাসপাতালে তাকে দেখতে যাই। যদিও ক্রিকেট খেলার জন্য যাওয়া হয়নি, তখনও যে তার জন্য আমার কোনো অনুভূতি, ভালোবাসা কিছুই ছিল না। তার অপারেশনের পর প্রায় 3 মাস কথা বলি। মাস 3 পর রোজার ঈদ আমি ঢাকা থাকতাম। অনুর কথায় আমি 23 সালে জীবনের প্রথম সবগুলো রোজা করি। আগেও করতাম, তবে 2-1টা। ঈদে বাড়িতে যাই 27 রোজায়। সেদিন সন্ধ্যায় অনুর সাথে আমার দেখা হয়। খুব জেদি মেয়ে, দেখা করতেই হবে। ঢাকা থেকে অনেকদিন পর বাড়ি গেছি। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর অনুর সাথে মেসেজে কথা হচ্ছে। অনু বলল ঘুমাবে। আমি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে তাড়াতাড়ি বাসায় গিয়ে যেন ঘুমিয়ে পড়ি। রাত 2টায় বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হতে না হতেই অনুর ফোনে ঘুম ভাঙে আমার। বেলা তখন 10টার মতো বাজে। ফোনের ওপাশে থেকে অনু কান্না করছে। বললাম কান্না করছো কেন, কি হয়েছে? ও বলল ও আমাকে ভালোবাসে। তখন আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কথাটা শুনেই থমকে গেলাম। আমি চাই না সম্পর্কে জড়াতে। তার মুখের উপর বলে দিলাম আমি চাই না ভালোবাসা, আমাকে যেন আর কোনো ফোন না দেয়। একদিন এক রাত তার কোনো খোঁজ পেলাম না, তাই নিজের কাছে খুব খারাপ লাগছিল। খোঁজ নিয়ে জানতে পারলাম অতিরিক্ত কান্না টেনশনের কারণে অসুস্থ হয়ে গেছে। ওর জন্য অনেক মায়া হলো, আমি মিস করছিলাম, খারাপ লাগছিল। হয়তো ওর প্রতি আমারও ভালোবাসা জন্মেছে। 2 দিন পর আবারও কল দিয়ে কান্না করতে করতে বলে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, নিজেকে শেষ করে দিবে। তো তারপর 23 তারিখ থেকে আমাদের সম্পর্ক শুরু হলো। ওর সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না। সম্পর্কের বয়স যখন 5 মাস, তখন আমাকে বিয়ের জন্য প্রেশার দিতে লাগলো। ভালো কেউ কাউকে কম বাসি না, তবে আমি তখন কিছু করতাম না, রোজগার নাই। এই ভয়ে বিয়ের জন্য রাজি হচ্ছিলাম না। এসবের মাঝেও আমাকে বলে এখন বিয়ে করে রাখতে, পরে আমার বাড়িতে আসবে। সেপ্টেম্বরের 23 তারিখ 6 মাস পূর্ণ হলো আমাদের। ঠিক সেদিনই আমরা বিয়ে করলাম দুজন। কোর্ট ম্যারেজ করে যে যার মতো বাড়িতে চলে আসলাম। তাকে কখনো ছুঁয়ে দেখিনি। বিয়ের 3 মাস পর আমাদের প্রথম একসাথে থাকা হয়। এইসবের মাঝে অনুর বিয়ের জন্য ওর বাড়ি থেকে চাপ দিতে থাকে। অনুর মাকে সবটা বলে দেয় আমাদের সম্পর্কের কথা। তারপর ওর মা আমার সাথে দেখা করে, অনেক ঝামেলা হয়। ওর মা মনে করেছে আমাদের শুধু সম্পর্ক, আমরা বিয়ে করিনি। ওর মাকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিলাম না। প্রতি সপ্তাহে ঢাকা থেকে বাড়িতে যেতাম ওর মার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য। অনুর মাকে আমাদের বিয়ের কাবিননামা দেখালাম। ওর মা কান্না করতে করতে বলল বাবা তুমিও মরবে, আমার মেয়ে আর আমাকেও মরতে হবে, এটা বলে চলে যায় উনি। আসলে অনু অনেক ধনী পরিবারের মেয়ে, অনেক নামডাক আছে ওদের। অনু আমাকে বলে ভয় পেও না, দুনিয়া উল্টে গেলেও আমি তোমার কাছেই থাকবো। তারপর অনুর পরিবার সবকিছু জেনে যায় আর অনুকে অনেক মারধর করে। 19 দিন এক রুমে বন্দি করে রাখে। আমার সাথে কথা বলতে দেয় না। ওর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি ওর সাথে যোগাযোগের কোনো উপায় না পেয়ে আমি ওর বড় ভাইয়ের সাথে কথা বলি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। ওর ভাই বলে অনুকে ভুলে যেতে। 19 দিন ঘরবন্দি থেকে অনু অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করে, তবে হঠাৎ করে অনু বুঝতে পারে ওর পেটে বাবু আছে।
ওর মাকে সবটা বলে, তাও কোনো কাজ হয় না। একটা সময় পর ওর পরিবার থেকে আমাকে ভোলানোর জন্য কবিরাজের কাছে যায়। কবিরাজের থেকে তাবিজ নিয়ে দেয়, অনু যেন আমাকে ভুলে যায়। তাবিজ দেওয়ার কিছুদিন পর ও কেমন যেন হয়ে যায়। আমার কথা যখন ওর মনে পড়তো তখন ও সুইসাইড করতে চাইতো। ওর পরিবার থেকে যখন জানতে পারে ওর পেটে বাচ্চা, সেটা নষ্ট করে দেওয়ার জন্য ঔষধ খাওয়ানো হয় অনুকে। শেষবার যখন অনু সুইসাইড করতে চেয়েছিল তখন একটা সুইসাইড নোটও লিখেছিল। নোটে লেখা ছিল, আমি তোমার হয়েও হতে পারলাম না, তোমার সন্তান পেটে নিয়েও জন্ম দিতে পারলাম না। অনু এখনো মরে নাই, বেঁচে আছে। তাবিজের জন্য আমাকে হঠাৎ হঠাৎ মনে পড়া আর আমাদের বাচ্চা নষ্ট হবার শোকে ওর মাথায় সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসা করা হয়, তাও ঠিক হয় না। তারপর ওর পরিবার থেকে আবার কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ বলে তাবিজ খুলে দিলে হয়তো তার ভারসাম্যহীনতা ফিরে আসবে, কিন্তু এখনো ঠিক হয়নি। তবে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে যাইনি, আমার ভালোবাসা আমাকে ভোলেনি। অনেক লড়াই করার পর ওর পরিবার হার মেনে নাই। উনি এখন আমার বাড়িতেই আছে, চিকিৎসা করতেছি। ডাক্তার বলেছে সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভালোবাসার মানুষটা যেন সুস্থ হয়ে যায় আর আমরা যেন সুন্দরভাবে একসাথে বেঁচে থাকতে পারি। তো এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে পাওয়া এত সহজ না। যদি সহজ হতো তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ এদের গল্প আমরা কখনোই জানতাম না। তারাও অপূর্ণতা নিয়ে পৃথিবী ছাড়তো না। 2-4টা কথা, হাজারো অপমান, অপবাদ শুনে যদি প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়ার মন মানসিকতা থাকে, তাহলে কাউকে না ভালোবাসাটাই উত্তম। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে, তবেই প্রিয় মানুষটাকে আপন করে পাওয়া সম্ভব। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ভয়েস অফ সোহান ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আপনারাও আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ সোহান ফেসবুক পেজে মেসেজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।